এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেট, ফের ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, যার জন্য ফের জম্মু কাশ্মীর সহ রাজস্থান এবং এদিকে দিল্লি এবং উত্তরাখণ্ড সমেত বিভিন্ন জায়গায় কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম সাইড থেকে ঢোকার কারণে, যেখানে আমরা আফগানিস্তান এবং পাকিস্তানের এখান থেকে ঢুকতে দেখতে পাচ্ছি, প্রবেশ করতে দেখতে পাচ্ছি, তার জন্য আমরা ভারতের উত্তরপ্রদেশ এবং বিহার সাইডেও কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে কী পরিস্থিতি আছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মেঘ রয়েছে ওড়িশার কামাখ্যানগর, ভুবনেশ্বর সমেত বিভিন্ন জায়গায়, যেমন জগদলপুর, এখানে এই সমস্ত সাইডে কিন্তু এখন আমরা এই মুহূর্তে যে মেঘ সেটা কিন্তু দেখতে পাচ্ছি উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী। তো দেখাবো আজ কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে, আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কিনা, তাপমাত্রা কতটা বাড়তে পারে। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কিছু জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো উপগ্রহ চিত্রতে কিন্তু সবার প্রথমে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার যদি আমরা এখানে একটু এখানে মেঘমালা মোড যাই, মেঘমালা মোডে দেখতে পাচ্ছেন কি এখান থেকে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সেটা তো আপনারা বুঝতে পারছেন। তো এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করার পরে আমরা নেপাল এবং ভারতের বেশ কিছু জায়গায়, নেপাল সমেত ভারতের বেশ কিছু জায়গায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লির আশেপাশে এবং এদিকে উত্তরাখণ্ডের আশেপাশে হরিদ্বারের দিকটাতে, তো সেখানে কিন্তু অনেকটা প্রভাব থাকবে। তো সেখান থেকে আমরা বুধবার 6 তারিখ অর্থাৎ আগামীকাল দেখতে পাচ্ছি কি দেখুন বেশ কিছু জায়গায় কিন্তু ভারতের উত্তরভাগে মেঘলা থাকবে, যেমন দিল্লি এবং যোধপুর রাজস্থান দিকটাতে। সেখান থেকে আমরা যদি একটু এগোতে থাকি, এগোতে বৃহস্পতিবার 7 তারিখের মধ্যে কিন্তু আমরা একটা প্রভাব দেখতে পাচ্ছি, একটা ঘূর্ণাবর্তের প্রভাব আমরা উপকূলবর্তী অংশগুলিতে দেখতে পাচ্ছি, যার জন্য উড়িষ্যার বালাসোর, জলেশ্বর, ভদ্রক, পারদ্বীপ সমেত ভুবন, তারপর হচ্ছে ভুবনেশ্বর, এই জায়গাগুলোতে আমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা মেঘলা দেখতে পাচ্ছি, যেখানে আমরা বাদাম পাহাড় এবং বাড়িপদও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে একটু বজ্রপাত সমেত বৃষ্টির সঙ্গে মেঘলা হয়ে থাকবে ভালোই, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আবারও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় যেমন খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কন্টাই, দীঘা, বেলদা, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা মেঘলা আকাশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তারপর এগোতে যখন আমরা একটু এগিয়ে যাচ্ছি, বিকেল 5টা PM যাচ্ছি, তাতে কিন্তু উপকূলে যেমন ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, এই জায়গাগুলো মেঘে ঢেকে যাবে। একই সঙ্গে রায়দিঘি এবং কাকদ্বীপে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, অর্থাৎ কখনো সূর্য এবং কখনো মেঘ এমন থাকবে। এদিকে আবার কন্টাই সাইডটাতে এবং মন্দারমণি, মোহনপুর, আগ্রা, তারপর হচ্ছে দাঁতন, বাতাগং, এই জায়গাগুলোতে কিন্তু ভালো পরিমাণে মেঘ থাকবে এবং কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টিরও চান্স থাকতে পারে। এদিকে আবার আমরা কোলাঘাট, তমলুক, বালিচক, গোসাবা, জয়নগর, এই জায়গাগুলোতেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তো তারপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে যাই, গেলে দেখুন এই মেঘলাটা আস্তে আস্তে করে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারে। বাংলাদেশের কলাপাড়া, চারপশন, হাতিয়া, লালমোহন, বরমুদ্দিন, ভোলা, চামুন্দি, রায়পুর, এই জায়গাগুলোতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তারপর আরেকটু যদি এগিয়ে গেলে শুক্রবার 8 তারিখের মধ্যে কিন্তু কিছু উপকূলীয় জায়গাগুলোতে আমরা একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু পরবর্তীকালে এটি কেটে যেতে পারে। তারপর আমরা যখন 9 তারিখ অর্থাৎ শনিবারে প্রবেশ করছি, 9 তারিখের মধ্যে তেমন কোনো প্রভাব একটা লক্ষ্য করা যাচ্ছে না, পরিষ্কারই থাকবে। 10 তারিখ যদি যাই বুধবারে গেলেও কিন্তু আমরা তেমন একটা প্রভাব লক্ষ্য করতে পারছি না। কিন্তু হ্যাঁ, যেটা আপনাদেরকে বললাম, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, তার জন্য এই দেখুন ভারতের উত্তর ভাগে সমেত, যেখানে আমরা এখানে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এখানে হিমালয়, এখানে জম্মু এবং কাশ্মীর, এখানে রাজস্থান সমেত, এখানে বিহার, এই জায়গাগুলো কিন্তু মেঘলা থাকবে এবং ঝাড়খণ্ডেও আমরা মেঘলা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এর কিছু মেঘ দুর্গাপুর, সিউড়ি এবং কিছুটা গোদ্দার আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে যে প্রবেশ করতে পারে, অর্থাৎ মেঘলা আকাশ দেখা যাবে। তারপরে 10 তারিখের মধ্যে মোটামুটি সেই মেঘটা কেটে যাবে রাত্রেবেলার মধ্যে। 11 তারিখ যখন আমরা সোমবার প্রবেশ করছি, সোমবারে পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার 12 তারিখ, সেই সময় পরিষ্কার হতে দেখতে পাচ্ছি। বুধবার 13 তারিখে কিন্তু আমরা 13 বা 14 গিয়ে 14তে যখন পড়ছে রাত্রি 3টে AM, সে সময় কিন্তু আবারও একটা গভীর একটা যে মেঘলা, তাদের কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা আমরা তমলুক, হলদিয়া, কোলাঘাট, উলবেড়িয়া সমেত আশেপাশে যেমন ময়না,
ওই ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, বাগনান এই সমস্ত জায়গাতে প্রচণ্ড কিন্তু একদম পুরো গভীরভাবে মেঘলা আমরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে দয়াপুর, গোসাবাগ, বাসন্তী, কুমিরমারি পুরো একদম ঘন মেঘলা থাকবে। তো এখানে শ্যামনগর, মাঠবেড়িয়া বাংলাদেশের মাঠ, তারপর হচ্ছে কলাপাড়া, চারপশন, জিয়ানগর এই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি যে একদম ঘন মেঘলা থাকবে, অর্থাৎ এই মেঘটা কিন্তু বেশ একটু ঘন পুরো একদম পুরাই গভীর হয়ে উঠেছে কিন্তু। তো তারপরে আমরা আরেকটু এগিয়ে গেলে এটা আস্তে আস্তে কাটতে পারে। পরবর্তীকালে আমরা রাত 12টা AM অবধি 14 তারিখ বৃহস্পতিবার আপডেট যা দেখতে পাচ্ছি, তেমন একটা বৃষ্টির চান্স হয়তো খুব একটা জায়গায় নেই, কিন্তু কিছু কিছু জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গে মেঘলা হতে পারে এবং বাংলাদেশ হতে, আর এদিকে ভারতের উত্তর ভাগগুলিতে যোধপুর, নিউ দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার যে বৃষ্টি সেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাগুলোতে হতে পারে। এবার যদি আমরা এখানে বজ্রবিদ্যুৎ মোড যাই, তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে দেখুন 14 তারিখে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। তো আর যদি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ দেখি পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু সেখানেও বৃষ্টি নেই এবং ত্রিপুরা, বাংলাদেশেও বৃষ্টি নেই। তারপরে এটা আমরা 14 তারিখ থেকে যখন 13 তারিখে ঢুকছি, সেখানেও কিন্তু আমরা কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না এই জায়গাটাতে। শুধু এখানে একটু আধটু বৃষ্টি, এখানে একটা ঘূর্ণাবর্ত দেখুন রয়েছে, এই ঘূর্ণাবর্তটির ফলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা। তো সেখান থেকে 11 তারিখ সোমবার, 11 তারিখেও কিছু নেই, 10 তারিখেও আমরা কিছু দেখতে পাচ্ছি না, 9 তারিখেও কিছু আপাতত নেই, 8 তারিখেও কিছু লক্ষ্য করা যাচ্ছে না, 7 তারিখ বৃহস্পতিবার সেই সময় আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখন থেকে কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন দীঘার আশেপাশে সেখানে কিন্তু হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে, এটা সম্ভাবনা এখনকার মতন। এবারে যদি আমরা এখানে বায়ুর ঝাপটা মোড় একবার দেখে নেবো যে কোনো শক্তিশালী সিস্টেম তৈরি হবে কি না। তো সেখানে আমরা বায়ুর ঝাপটা মোড় গেলে কিছু দেখতে পাচ্ছি না, একটা ঘূর্ণাবর্ত ভারত মহাসাগরে তৈরি হচ্ছে এখানে, আর বঙ্গোপসাগরের মধ্যে আপাতত কিছু নেই। তারপর আরেকটু এগিয়ে গেলে সেখান থেকে শনিবার 9 তারিখেও কিছু নেই, 10 তারিখ রোববারেও কিছু নেই, 11-12তেও কিছু লক্ষ্য করা যাচ্ছে না, বুধবার 13 তারিখে কিছু নেই, 14 তারিখ বৃহস্পতিবার সেখানে আমরা কিন্তু কিছুটা লক্ষ্য করতে পারছি না, সাথে পরিষ্কার। এবার আমরা চলে যাব উপগ্রহ চিত্র গেছিলাম, এবার আমরা তাপমাত্রা মোড যাব, যেটা আপনাদেরকে বলেছিলাম যে তাপমাত্রা দেখিয়ে দেবো। দেখুন বৃহস্পতিবার লাস্ট আমরা 14 তারিখ অবধি যা আপডেট পাচ্ছি, তার বৃহস্পতিবারে কত টেম্পারেচার দেখে নেবো একবার। বৃহস্পতিবারে কিন্তু আমরা 33 ডিগ্রি সর্বোচ্চ দেখতে পাচ্ছি, 33, 34 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ রয়েছে কোলাঘাট, আরামবাগ, বর্ধমানে 35 ডিগ্রি, পুরুলিয়ায় 35 ডিগ্রি, অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ টেম্পারেচার হতে পারে 35 ডিগ্রি, এটা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 14 তারিখ। মানে ভালো মানের কিন্তু গরম আমরা লক্ষ্য করতে পারছি, টেম্পারেচার ভালোই বাড়বে। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় 35 ডিগ্রি রয়েছে, দেখুন মেহেরপুর সাইডটাতে, তবে 31, 33, 32, 33 এমন কিন্তু বিভিন্ন জায়গায় টেম্পারেচার বদলি থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচার। তাহলে আমরা 13 তারিখ যাচ্ছি, 13 তারিখ গিয়েও কিন্তু টেম্পারেচারটা যেটা লক্ষ্য করতে পারছি 32, 33-এর মধ্যে থাকতে পারে এমনটা দেখা যাচ্ছে। 12 তারিখ মঙ্গলবারেও গিয়েও কিন্তু 32, 33-এর মধ্যে দেখতে পাচ্ছি। সোমবারে গেলেও আমরা 32, 31-এর মধ্যে, 30-এর মধ্যে দেখতে পাচ্ছি। তারপরে 10 তারিখ যখন রোববার যাচ্ছি, রোববারেও কিন্তু এমনটা লক্ষ্য করা যাচ্ছে। শনিবারেও আমরা 30-এর মধ্যে দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার শুক্রবার 8 তারিখেও কিন্তু আমরা টেম্পারেচার খুবই যে একটা বাড়বে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, 31-এর মধ্যে থাকবে। 7 তারিখের মধ্যে 27 ডিগ্রি আপাতত, আর যদি আমরা সর্বোচ্চ যাই তাহলে কিন্তু 31 সর্বোচ্চ, 31 থেকে 32-এর মধ্যে। আর বুধবার 6 তারিখ সেখানেও কিন্তু আমরা সর্বোচ্চ 31 থেকে 32, 28-এর মধ্যে কিন্তু সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি। আর আজ তো জানিনি কত টেম্পারেচার উঠবে, আজ সর্বোচ্চ 30 থেকে 31-এর মধ্যে থাকবে, এটা দেখা যাচ্ছে। তো এই ছিল বন্ধু এখন আপডেট, প্রত্যেকটি মডেল আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। এরপরেও যদি আর কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনারা নতুন আপডেটে পেয়ে যাবেন। ধন্যবাদ।